দিনভর তল্লাশির পর কার্যত শূন্য হাতেই কি ফিরতে হলো রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি। এমনই ছবি কিন্তু ধরা পড়ল নজরে দেগঙ্গা পেজের ক্যামেরায়। মঙ্গলবার ভোরে দেগঙ্গার বেড়াচাপা বাদুড়িয়া রাস্তার মোড়ে এলাকায় একটি চাল কলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিপুল সংখ্যক সিআরপিএফ জওয়ানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি বেশ কয়েকজন। সেই মামলার তদন্তে এদিন বেড়াচাপার ওই চাল কলে হানা দেয় ইডি। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া দিনভর দুর্নীতি দুর্নীতি বলে গলা ফাটাতে দেখা গেলেও রাতের চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। কার্যত শূন্য হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির দলকে ফিরে যেতে দেখা গেল এদিন। যদিও দুটি মোবাইল সহ বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন ইডি তদন্তকারী সংস্থার আধিকারিক, এমনটাই জানা গেছে। এদিন রাত 2:30 নাগাদ ওই চাল কল থেকে একে একে ইডির আধিকারিকের 4টি ছোট গাড়ি সহ সিআরপিএফের জওয়ানের একটি বড় গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়। এরপর তৃণমূল কংগ্রেসের জিন্দাবাদ, আনিসুর রহমান বিদেশদা বলে স্লোগান দিতে দেখা যায় দেগঙ্গা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। কারণ ওই চাল কলটির মালিক ছিলেন আনিসুর রহমানের দাদা আলিফ নূরের। আর যা নিয়ে কি জ্বালানেন আনিসুর রহমান বিদেশ। দীর্ঘক্ষণ তল্লাশি তো হচ্ছে, সকাল 5:30টায় শুরু হয়েছে। এখন সময় কত? 3টে বাজতে, 2:30-3টে বাজতে গেল। হ্যাঁ, সম্পূর্ণরূপে ওরা যে সমস্ত যা কাগজপত্র নথি চেয়েছে সবটাই এই তদন্তের জন্য সবটাই আমরা কোঅপারেশন করেছি। যে যে লেভেলের কোঅপারেশন চেয়েছে সব লেভেলের কোঅপারেশন করা হয়েছে, এবং আগামীতেও যে লেভেলের কোঅপারেশন চাইবে, যা যা এই ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন আছে সবটাই আমরা সহযোগিতা করব, সেভাবেই কথা বলা হয়েছে এবং তারাও যথেষ্ট স্যাটিসফাইড। তো ইডি সিবিআই এর রেটটা তো আজকের দিনে খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে। এখন এটা হ্যারাসমেন্ট আর কিছু বলার নেই। তবে আমরা এটুকু বলতে পারি, এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক, বাংলার দায়িত্বশীল নাগরিক হিসেবে, তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসেবে যখন যখন যেভাবে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেই সহযোগিতা এনকোয়ারির জন্য প্রস্তুত আছি। আমরা সহযোগিতা করি। না, তেমন কিচ্ছু সিজ হয়নি, শুধু যেটা মোবাইল নিয়ে গেছে, আমার বা দাদার মোবাইল নিয়ে গেছে, আর তাছাড়া আর কিছুই নাথিং, কিছু পাইওনি, কিছু সিজও হয়নি। যথেষ্ট স্মুথলি হয়েছে পুরো। হয়তো সময়টা অনেকটা গেছে, কিন্তু সবটাই স্মুথলি রান হয়েছে। না, বাকিবুর রহমানের রিলেটিভ বিষয় নয়, বিষয়টা রাইস মিলের সংক্রান্ত বিষয় নিয়ে সারা রাজ্য জুড়েই হচ্ছে। এটাও তার পরিপন্থী কিছু না। আমরা তদন্ত ক্ষেত্রে যা যা সহযোগিতার দরকার সবটার জন্য আমরা প্রস্তুত। দেখুন, এখন এগুলো সবই তো তদন্ত ক্ষেত্রে আছে, এক্ষেত্রে বলার তেমন অবকাশ নেই। আমরা এটুকু বলতে পারি, যে তদন্ত চলছে সেই তদন্তর ক্ষেত্রে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, দলের একজন সৈনিক হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে যা সহযোগিতার দরকার আমরা করব। বাকি সবটাই তদন্তের ক্ষেত্রে